আয়োজিত গণমিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত কেন্দ্রীয় রসুল প্রেমিক তৌহিদি জনতা, আজকে শুধু আমরা বাইতুল মুকাররম চত্বরে নয়, বাংলার টেকনাফ থেকে তেতুলিয়ায় লক্ষ কোটি তৌহিদি জনতা আজ জুমার নামাজের পরে রাজপথে অবস্থান গ্রহণ করেছে। শুধু বাংলাদেশ নয়, বরং সারা পৃথিবীর প্রতিটি জনপদে মুসলমানরা আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য মুষ্টিবদ্ধ হাতে তারা স্লোগানে উত্তাল করে তুলেছে। 200 কোটি মুসলমান ফ্রান্সের মরপ্রসাদ অসভ্য এমানুয়েল ম্যাক্রন ইসলাম বিরোধী মুসলিম উম্মাহ বিরোধী এই যুদ্ধকে মোকাবেলা করবার জন্য তারা রাজপথে নেমে এসেছে। সারা দুনিয়ার কোন 200 কোটি মুসলমান আজ সব ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে শামিল হয়েছে। বিশ্ব মুসলিম নেতৃবৃন্দ অনেকেই ইতিমধ্যে ফ্রান্সের এই অসভ্যতার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ফ্রান্সের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছেন। পাকিস্তানের ইমরান খান প্রধানমন্ত্রী স্পষ্ট বক্তব্য রেখেছেন। আমরা প্রশ্ন করতে চাই, 90% মুসলমানের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কি? শেখ হাসিনা স্পষ্ট ভাষায় বলতে চাই, আজ পৃথিবী 2 ভাগে বিভক্ত। এক ভাগ আল্লাহর নবীর দুশমন, আর এক ভাগ আল্লাহর পয়গম্বরের মুহাম্মদ। আমরা জানতে চাই আমার দেশের সরকার, আমার দেশের রাষ্ট্রপ্রধান কোন পক্ষে অবস্থান গ্রহণ করে। আজকে অসভ্যতার বিরুদ্ধে মানবতার লড়াই, আজকে মিথ্যার বিরুদ্ধে সত্যের লড়াই। এই সত্য মিথ্যার লড়াইয়ে আমাদেরকে বিজয় নিয়ে ঘরে ফিরতে শাহজালালের পবিত্র মাটি, হাজী শরীয়তুল্লাহর পবিত্র ভূমিতে আমরা অসভ্য ম্যাক্রনের কোন দূতাবাস দেখতে চাই না। বাংলাদেশের মানুষ যেভাবে ক্ষোভে ফুঁসে উঠছে, এখনো পর্যন্ত চূড়ান্ত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেনি। ইনশাআল্লাহ আজকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে আল্লামা নূর হোসেন কাসেমী কর্মসূচি ঘোষণা করবেন। আমি জানি না পরিস্থিতি কোন দিকে গড়াবে। সরকারকে বলতে চাই, ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ঘোষণা করে ফ্রান্সের সকল পণ্য বাংলাদেশে আমদানি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করে ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে স্পষ্ট পয়গাম পৌঁছে দেন। ফ্রান্সের রাষ্ট্রদূতের কার্যক্রম মসজিদের সাল ঢাকায়